আওয়ামী লীগের এই ১৬ বছরে আমরা কত জঙ্গি নাটক দেখেছি। হাটাদারি মাদ্রাসার ১৭-১৮ জন একেবারে ছোট্ট ছোট্ট শিশু, যাদের বয়স ১৫ বছর হয়নি, বালেগ হয়নি, এই ছাত্রদেরকে নিয়ে ধরে এনে জঙ্গি বানানো হয়েছে, হামজা ব্রিগেড বানানো হয়েছে। আসলে এর কোনো অস্তিত্ব নেই। আজকে হাসিনা চলে গেল, ৮ মাসের অধিক হয়ে গেছে, কিন্তু এই জঙ্গি একটু এখন ধরা পড়লো না। বাংলাদেশ যদি জঙ্গি রাষ্ট্রই হয়ে যায়, তাহলে জঙ্গিগুলো গেল কোথায়? এখন জঙ্গি তৎপরতা নাই কেন? বা দেশের জনগণ দেখে না কেন? গোয়েন্দা সংস্থাগুলো দেখে না কেন? হাসিনা ক্ষমতায় আসলে জঙ্গি হয়, হাসিনা ক্ষমতা না থাকলে আর জঙ্গি খুঁজে পাওয়া যায় না। এবং এই যে ভারতীয় আগ্রাসনবাদী শক্তি এই মিথ্যা প্রপাগান্ডা চালায়, এর সাথে এদেশের জনগণের আলেম ওলামা আর ইসলামী শক্তির কোনো সমর্থন নেই। ডক্টর ইউনূস একজন উদারপন্থী মানুষ। উনি তো জীবনে উনি এত বড় নোবেল বিজয়ী একজন বিশ্বখ্যাত ব্যক্তি, উনি জঙ্গি রাষ্ট্র কেন করবেন? ওনার সাথে তো আমেরিকার সম্পর্ক, ওনার সাথে পশ্চিমাদের সম্পর্ক, ওনার সম্পর্কে পশ্চিমারা জানে না। তো উনি এখানে জঙ্গি রাষ্ট্র করে ফেলবেন, এই কথাটা তো কোনো পাগলও বিশ্বাস করবে না। তো যারা বলে, এদের মস্তিষ্ক বিকৃত, এদের মাথার তার ঠিক নেই, এদের স্ক্রুপ নষ্ট হয়ে গেছে। জুলাই বিপ্লবের পরে আমরা দেখেছি ইসলামী নেতৃবৃন্দ বা ইসলামী রাজনৈতিক ইসলামপন্থী মানুষ যারা, তারা বিনা বাধায় সভা সমাবেশ করতে পারছেন এবং তাদের মানে সব সমাজের নানান ক্ষেত্রে তাদের অংশগ্রহণ দেখা যাচ্ছে। তো এই কারণে বহির্বিশ্বে, পশ্চিমা বিশ্ব বা পার্শ্ববর্তী দেশ আমরা দেখলাম যে তারা বলছে বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং তাকে ইউনূস সরকারকে তারা একটি জঙ্গিবাদী সরকার বলে প্রোপাগান্ডা চালানোর বিষয়ে আমরা দেখেছি এবং সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ, মিথ্যা অভিযোগ তো ছিলই। তো কথা হলো যে বাংলাদেশের মানুষ যদি ভবিষ্যতে যে কোনো সময় ইসলামী জনগোষ্ঠী বা ইসলামী রাজনীতি যারা করেন তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায়ও বসান, তো সেক্ষেত্রে মানে আপত্তি থাকতে পারে কিনা যে বাংলাদেশে ইসলামী জনগণকে যদি সমর্থন দেয় বাংলাদেশের মানুষ, সেক্ষেত্রে আপত্তি আসার মানে তাদের আপত্তি জানানো উচিত কিনা? আপনি দেখেন, দেশটা হলো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র কি? মেজরিটি জনগণ যেটা চায় সেটাই তো গণতন্ত্র। এদেশের মেজরিটি জনগণ হলো মুসলিম। আমি 47 সালে ভারত বিভক্ত হলো কেন? পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কেন হয়েছে? মেজরিটি জনগণ মুসলিম, ইসলামকে তারা মানে, এই জন্য তো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান হয়েছে। কিন্তু ভারত সেই পাকিস্তানকে সহ্য করতে পারেনি, এই জন্য ভারতীয় চক্রান্তে আমাদের দেশটাকে বিভক্ত করে দেওয়া হয়েছে। আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের নাগরিকরা নির্ধারণ করবে তার দেশের সংবিধান, তার দেশের রাষ্ট্র পরিচালনা কারা করবে। এদেশের জনগণ যদি ইসলামপন্থীদেরকে ক্ষমতায় আনতে চায়, এখানে বিদেশিদের হস্তক্ষেপ করার কী অধিকার? এটা তো জনগণের নাগরিক অধিকার। আমি আমার ভোট দিয়ে, এদেশের জনগণ যদি ভোট দিয়ে যে কোনো একজন ইসলামপন্থীদেরকে, যে কোনো দলকে ক্ষমতায় আনে, তো এখানে বিদেশিদের নাক গলানোর কী অধিকার? আর আরেকটা দেখেন, এটা হলো একটা ষড়যন্ত্র। আওয়ামী লীগের এই ১৬ বছরে আমরা কত জঙ্গি নাটক দেখেছি। রাস্তা থেকে ধরে নিয়ে ৬ মাস ৭ মাস গুম করে তাকে জঙ্গি বানানো হয়েছে। হাটহাজারী মাদ্রাসার ২০১২ সালে হাটহাজারী মাদ্রাসার ১৭-১৮ জন একেবারে ছোট্ট ছোট্ট শিশু, যাদের বয়স ১৫ বছর হয়নি, বালেগ হয়নি, এই ছাত্রদেরকে নিয়ে ধরে এনে জঙ্গি বানানো হয়েছে, হামজা ব্রিগেড বানানো হয়েছে। আসলে এর কোনো অস্তিত্ব নেই। যেগুলোর কোনো অস্তিত্ব ছিল না, তাদেরকে জঙ্গি নাটক বানিয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদেরকে জঙ্গি হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য। আজকে হাসিনা চলে গেল, ৮ মাসের অধিক হয়ে গেছে, কিন্তু এই জঙ্গি একটু এখন ধরা পড়লো না। বাংলাদেশ যদি জঙ্গি রাষ্ট্রই হয়ে যায়, তাহলে জঙ্গিগুলো গেল কোথায়? এখন জঙ্গি তৎপরতা নাই কেন? বা দেশের জনগণ দেখে না কেন? গোয়েন্দা সংস্থাগুলো দেখে না কেন? হাসিনা ক্ষমতায় আসলে জঙ্গি হয়, হাসিনা ক্ষমতা না থাকলে আর জঙ্গি খুঁজে পাওয়া যায় না। এটা হলো হাসিনা, এই খুনি হাসিনা এবং তার কী হয় দোসর যারা, এবং তাদেরকে যারা প্রোটেকশন দেয়, তাদেরকে যারা সহযোগিতা করে, তারা এই ইসলাম বিদ্বেষী, হিন্দুত্ববাদী, সাম্রাজ্যবাদী গোষ্ঠী,
এবং এই যে ভারতীয় আগ্রাসনবাদী শক্তি এই মিথ্যা প্রপাগান্ডা চালায়, এর সাথে এদেশের জনগণের আলেম ওলামার ইসলামী শক্তির কোনো সমর্থন নেই। ডক্টর ইউনূস একজন উদারপন্থী মানুষ। উনি তো জীবনে উনি এত বড় নোবেল বিজয়ী একজন বিশ্বখ্যাত ব্যক্তি, উনি জঙ্গি রাষ্ট্র কেন করবেন? ওনার সাথে তো আমেরিকার সম্পর্ক, ওনার সাথে পশ্চিমাদের সম্পর্ক, ওনার সম্পর্কে পশ্চিমারা জানে না। তো উনি এখানে জঙ্গি রাষ্ট্র করে ফেলবেন, এই কথাটা তো কোনো পাগলও বিশ্বাস করবে না। তো যারা বলে এদের মস্তিষ্ক বিকৃত, এদের মাথার তার ঠিক নেই, এদের স্ক্রুপ নষ্ট হয়ে গেছে। এগুলি আসলে এদেরকে বিচারের আওতায় আনা দরকার। যারা বাংলাদেশের বুকে বাংলাদেশে বসবাস করে, যারা এই হিন্দুত্ববাদী ভারতীয় চক্রান্তকে বাস্তবায়ন করার জন্য মিথ্যা প্রচারণা চালায়, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা সময়ের অপরিহার্য দাবি বলে আমরা মনে করি। কারণ এরা যদি মিথ্যা প্রচারণা চালায়, তাহলে ইউনূস সরকার না, পরবর্তী সরকার যারা আসবে তাদেরকেও এরকম তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো। জহির রায়হানকে এখানে স্বাধীন বাংলাদেশে তাকে খুন এবং গুম করা হয়েছে এবং তার বোন বলেছে, জহির রায়হান দাবি করেছে যে 14 তারিখে যে বুদ্ধিজীবী নিধন হয়েছিল 14 ডিসেম্বর, সেই নিধনটা আসলে পাকিস্তান হানাদার বাহিনী সেই নিধনে অংশ নেয়নি, অংশ নিয়েছে রাঘব বোয়ালরা। তিনি ইঙ্গিত করেছেন ভারতীয় আধিপত্যবাদী এবং আওয়ামী তারা বুদ্ধিজীবী নিধনে জড়িত ছিল, যেহেতু 1 ডিসেম্বরের আগেই পাকিস্তানি বাহিনী পর্যদস্ত হয়েছে। তো এই যে জহির রায়হানের পরিবারের যে দাবি এবং জহির রায়হানকে যে কারণে স্বাধীন বাংলাদেশে গুম করা হয়েছে, 71-এর এইসব বিষয়ে ধ্রুমজাল আছে কিনা? আপনার কি মনে হয় যে সঠিক ইতিহাসকে আড়াল করে রাখা হয়েছে কিনা? 71-এর মুক্তিযুদ্ধকে নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আসলে যিনি স্বাধীনতার স্থপতি বলা হচ্ছে, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, উনি তো পাকিস্তানের জেলে ছিলেন, জেলখানায় ছিলেন। উনি তো ক্ষমতা চেয়েছেন, উনি তো স্বাধীনতা চান নাই, উনি তো পাকিস্তানের ক্ষমতা চেয়েছেন। তো এখানে যুদ্ধের নেতৃত্ব যিনি দিবেন, তিনি তো ক্ষমতার লোভী হতে পারবেন না। তিনি তো দেশের জনগণের, দেশের মাটির মায়া ভালোবাসা উনি প্রকাশ করবেন। এবং সাম্প্রতিক সময়ে ওনার যে বক্তব্যগুলো এখন সোশ্যাল মিডিয়ায় আসতেছে, সে 71 সালের 70-এর নির্বাচনের পরবর্তী সময়ের, এগুলি কি প্রমাণ করে? অনেক মুক্তিযোদ্ধাদের ইতিহাস নিয়ে অনেক বই পুস্তক আছে, এই বই পুস্তকে যারা লিখেছেন তারা কি মিথ্যা লিখেছেন? সুতরাং পাকিস্তানের হানাদার বাহিনীর অত্যাচার জুলুম আমাদের উপর হয়েছে, সেটা সত্য। এটার বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বাধীনতার জন্য আমাদের দামাল যুবকরা, আমাদের দেশপ্রেমিক নাগরিকরা রক্ত দিয়েছেন, মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন দেশের জন্য। তাদেরকে আল্লাহ পাক শাহাদতের মর্যাদা দান করুক, তাদের দরজা বুলন্দ করুক, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের আলা মাকাম দান করুন, আমরা দোয়া করি। কিন্তু এই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, তাদের ইতিহাসকে, তাদের রক্তকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করে, যারা এদেশে ইতিহাসকে বিকৃত করে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হওয়া দরকার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এই নিরপেক্ষ সরকারের কাছে আমাদের দাবি হলো, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনা করে জাতির সামনে আবার উপস্থাপন করা হোক। একদল ক্ষমতায় আসলে তার দলীয় দৃষ্টিকোণ থেকে তারা ইতিহাস রচনা করেন, ইতিহাস বিকৃত হয়। আমাদের ইতিহাস যেন বিকৃত না হয়। এবং জহির রায়হান সহ যত খুন গুম, যত হত্যাকাণ্ড হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে, এবং স্বাধীনতার সপক্ষের শক্তিদেরকে, স্বাধীনতাকামী লোকজন যারা হত্যা করেছেন, কাদের ইন্ধন করেছেন, কারা করিয়েছেন, এটা সঠিক তদন্ত করে এদের বিচার করা দরকার। তাহলে জাতি কলঙ্ক মুক্ত হবে, ইতিহাস বিকৃত মুক্ত হবে। জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে মাদ্রাসা ছাত্ররা ভ্যানগার্ডের মতো ভূমিকা রেখেছে এবং আমি ধারণা করা যায় যে 150 থেকে 200 আলেম ওলামা ছাত্র জনতার শাহাদাত বরণ করেছে, শুধু মাদ্রাসায় পড়ুয়া যারা আলেম ওলামা হাফেজ। আসলে এই যে দেশের জন্য জীবন বিলিয়ে দেয়া, এই অনুপ্রেরণা আসলে মাদ্রাসার ছাত্ররা, ইসলামপন্থী মানুষেরা আসলে কিভাবে পেলেন? ইসলামের শিক্ষা হলো হব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। এই শিক্ষা, এই দেশপ্রেম চেতনা, সেটা ইসলামই দিয়েছে। এবং আল্লাহ রসুল বলেছেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া খৈরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা,
এই জমিনে যত উত্তম কাজ আছে সর্বোত্তম কাজ হলো সীমানা পাহারা দেওয়া। এই জন্য ইসলামের বিধান হলো দেশের প্রত্যেক নাগরিক সীমান্ত পাহারা দেওয়ার সৈনিক হিসেবে ভূমিকা পালন করবে, ট্রেনিং নেবে। আমাদের দেশের উপর যেহেতু ভারতীয় আধিপত্যবাদী শক্তি ক্ষমতায় আঁকড়ে ছিল, এই আধিপত্যবাদী শক্তির করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করা, দেশের জনগণকে স্বাধীন করা, আমাদের ধর্ম, আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতা, আমাদের ইবাদত বন্দেগী স্বাধীনভাবে করার অধিকার আদায় করা, এটা আমাদের দায়িত্ব। আমাদের ছাত্ররা দেশপ্রেমকে বুকে ধারণ করে ওলামা একরাম এই জন্য মাঠে নেমেছেন। আমাদের অনেক ছাত্র শহীদ হয়েছেন। এই মাদ্রাসার 2 জন ছাত্র শহীদ হয়েছে, পটিয়া মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে। মোর্শেদ নামের এক ছাত্র, 18-19 বছরের ছাত্র, সে 2টা চোখ চিরদিনের জন্য হারিয়ে ফেলেছেন। আমার আরেক ছোট ভাই এখানে এসেছেন, মোহাম্মদ তমজিদ, পটিয়া মাদ্রাসার ছাত্র, সে গুলিবিদ্ধ। এখানকার একজন ছাত্র গুলিবিদ্ধ। সুতরাং এই যারা শহীদ হয়েছেন, যারা গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, তারা দেশপ্রেম নিয়ে মাঠে নেমেছেন এবং ফেসিস মুক্ত, জালেম মুক্ত, জালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই করা, এটা ইসলামের শিক্ষা। আল্লাহ রসুল বলেছেন, আপনি একজন জালেমকে দেখলেন আর তাকে হাতে ধরে নামিয়ে না নিলেন, তার শাস্তি না দিলেন, তাহলে আপনিও জুলুমকে সমর্থন করলেন। সুতরাং এই জুলুমের বিরুদ্ধে ইসলামের যে শিক্ষা, এটা অন্য কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই।